নামাজ না পড়া একজন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে নিবে না এবং রোজা না রাখায় একজন মানুষকে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি নিবে না। কোরআন তেলাওয়াত করা ইত্যাদি তাসবিহ, তাহলিল ইত্যাদি না করায় একজন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে নিবে না। তাহলে কোন জিনিস একজন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে নিবে? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "দুটি জিনিস এমন আছে যে দুটি জিনিস একজন মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে।" সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি ইউদখিলুন নারান নাস আল ফামু ওয়াল ফারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কোন জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, তখন তিনি বললেন, "দুটি জিনিস এমন আছে যেটি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একটা হচ্ছে তার মুখ এবং অন্যটা হচ্ছে তার লজ্জাস্থান। যদি কোনো ব্যক্তি নামাজ, রোজা সবকিছু পড়ে কিন্তু সে বিপরীতে জিনার মধ্যে লিপ্ত থাকে, তাহলে তার কোনো কিছু কাজে আসবে না এবং এই জিনিসটা তাকে জাহান্নামের একদম ধারপ্রান্তে নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি সবকিছু পালন করে কিন্তু সে তার মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয় অথবা তার কথা দিয়ে, তার আচরণ দিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করে, তাহলে সেই জিনিসটাও তাকে সবচেয়ে বেশি জাহান্নামের ধারপ্রান্তে নিয়ে যাবে।"